হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার একটু নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো কয়েকদিন আগে কিন্তু আমার একটা কবুতর মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো কোন কবুতরটা দেখেন, আমার এই যে বাসার যে এই যে এই নটটা আছে না, এই নটটা কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। অতি ডিম বাচ্চা আমি যখন সিঙ্গেল করে দিব, জোড়া ভেঙে দিব, তখনই বাচ্চা বড় হইতে না হইতে কিন্তু কবুতর আবার কিন্তু ডিম পেড়ে দিত, যে কারণে কিন্তু কবুতরটা আমি জোড়াটা ভাঙতে পারতাম না। তো কিছুদিন হয়েছে কবুতরটা জোড়াটা কিন্তু আমি ভেঙে দিছি। কবুতরটার বডিটা এত খারাপ হয়েছিল, কবুতরটা প্রায় মনে হচ্ছিল যে 2 থেকে 3 দিনের ভিতর মারা যাবে। তাও কবুতরটা কিন্তু খাওয়াইছি, ভিটামিন দিছি। তো এখন মনে হচ্ছে যে কবুতরটা আস্তে আস্তে সুস্থ হইতেছে। হাড় গোড় পেটের যে হাড়গুলো আছে, এই যে এখানে হাড় আছে, এইগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু বের হয়ে গেছিলো। কবুতরের শরীরে কিন্তু কোনো মাংসই ছিল না, শুধু হাড়। যেখানে হাড় দেবো কবুতরের হাড়। এই কবুতরটা কিন্তু অনেক সুন্দর একটা কোয়ালিটি কবুতর। হ্যাঁ, কবুতরটা একবার দেখেন, অনেক বিগ সাইজের কবুতর। হ্যাঁ, দেখেন কবুতরটা সাইজটা একবার দেখেন, অনেক বড়। আর কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটিটা আপনাদেরকে আমি একবার দেখাই দিই। তো দেখেন কবুতর স্ট্যান্ডিংটা একবার দেখেন, ভালো করে দেখছেন কবুতরটা কিন্তু দেখেন দাঁড়ানোটা দেখাই দিই আপনাদেরকে। দেখেন কবুতরটা দাঁড়ানো কত সুন্দর, দেখেন ভালো করে লক্ষ্য করেন। এই যে দেখেন, ছেড়ে দেবো, দেখেন কবুতরটা দাঁড়াবে কীভাবে। দেখেন কবুতরটা কিন্তু ডাকতেছে। হ্যাঁ, কবুতরের সাইজটা দেখছেন একবার, বিশাল সাইজের কবুতর। আমি কিন্তু সবসময় বলি যে হাই ফ্লায়ার কবুতর কিনলে অবশ্যই লম্বা আর চিকন কোয়ালিটি কবুতর কেনার চেষ্টা করবেন, সেই কবুতরগুলো অনেক ভালো হয়ে থাকে। খাটো কবুতরও উড়ে না তা না, কিন্তু আপনাদেরকে একটা বিষয় বলে রাখেন, কেন লম্বা কবুতর কিসের জন্য আমি কিনতে বলে আপনাদেরকে দেখাই দিই। তো এইখানে আমার একটা মাদি কবুতর আছে। হ্যাঁ, এই যে আমার একটা মাদি কবুতর আছে। তো এই যে কবুতরটা দেখেন, বেশি লম্বাও না খাটাও না, ঠিক আছে, মোটা কবুতর। কবুতর চোখটা দেখেন একবার, চোখ দেখছেন কি সুন্দর চোখ, চোখটা দেখছেন। ভালো ভালো কবুতরকে কিন্তু এই চোখ হার মানাবে, ঠিক আছে। কিন্তু এই কবুতরটা একটু উড়ে না, এই কবুতরটা কিন্তু একটু উড়ে না, আমি 10 মিনিটও উড়াইতে পারি না। তো কারণটা হচ্ছে এই কবুতরটা অ্যাকচুয়ালি দেখতেছেন যে কবুতরটা জিরা গলা খয়রা গলা কোয়ালিটির কবুতর, একটা পায়ে মোজাও আছে। তো এই কবুতরটা আসলে না ওরার পিছনে কারণ আছে একটা। আমি একটা সাধারণ কবুতর জিরা গলার সাথে বোধ হয়, যতদূর মনে করে জিরা গলা কবুতর। হ্যাঁ, ওই কবুতরটা বেশি ভালো ছিল না, কিন্তু চোখটা ভালো ছিল, উঠতো না কিন্তু চোখ ভালো ছিল। ওর সাথে আমি করছিলাম কি, ওর সাথে একটা লাল চুল্লি জোড়া নিয়ে বসছিল। তো ওইটারই কিন্তু বাচ্চা, ঠিক আছে, ওইটারই বাচ্চা মনে করেন। এখন চোখ ভালো, বডি ভালো, চেহারা ভালো, কিন্তু কবুতর ওড়ে। তো সেই কারণে আমি সবসময় বলি একটু লম্বা কোয়ালিটির কবুতর নেওয়ার চেষ্টা করবেন উড়ানোর ক্ষেত্রে, ঠিক আছে। তো আমি কিন্তু হাটে গেছিলাম। তো হাটে যাওয়া কিন্তু আমি একটা কবুতর আমার একটা পরিচিত ব্যাপারী আছে, সে কিন্তু খুবই পায়রা মনে করেন হাটের ভিতরে তার পায়রা সব থেকে বেশি বিক্রি হয়। তার ব্যবহারটা খুবই ভালো এবং মানুষের সাথে খুবই মিশুক। যদি আপনারা মিশুক হন তাহলে দেখবেন মানুষের সাথে সম্পর্কটাও ভালো হবে। তো তখন সে কিন্তু আমার একটা মাদি কবুতর দিছে। হ্যাঁ, সে কিন্তু আমার একটা মাদি কবুতর দিছে। এই যে মাদি কবুতরটা কিন্তু আমার একটু পছন্দ হয় নাই, সে জোর করে আমার দিছে, ঠিক আছে, জোর করে কবুতরটা দিছে। দেখেন কবুতরটা দেখেন, এই যে চোখটা দেখেন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই কবুতরটা আনছি আমি হচ্ছে বাজির জন্য। হ্যাঁ, আমি যাই বললাম যে বাজির কোনো কবুতর আছে কিনা, সে বললো যে এই কবুতরটা বাজি দিবেই, কোনো মিস নাই, বাজি দিবেই। তো তখন আমি বললাম যে কবুতরটা তো বাজি দিবে না মনে হচ্ছে, কবুতরটার বডিও ঠিক নাই। বললো যে যদি বাজি না দেয় কবুতরটা আমার কাছে নিয়ে আসবা, কবুতর যে দামে দিছি তার ডবল দাম তোমাকে ফেরত দেবো, আমি ডবল দাম ফেরত দেবো। মানে এত পরিমাণ গ্যারান্টি দিয়ে দিছে। বললো যে আমার বাসার কবুতর, তার বাসার চেক করা কবুতর, সেই কারণে কিন্তু আমাকে গ্যারান্টি সহ দিল। তো আমি ভাবলাম এত গ্যারান্টি দিচ্ছে, তখন আমি নিয়ে আসলাম। তো আশা করি কবুতরটা বাজি দিবে। তো যেহেতু আমি এত শিওর হয়ে কেন বলছি, তার কারণ হচ্ছে এর আগেও আমি কিন্তু ওনার কাছ থেকে একটা কবুতর নিয়েছি। সে বলছিল যে বাজি দিবেই, বাজি না দিলে টাকা ফেরত, ঠিক আছে। তো ওই কবুতরটার পরে আমি যখন বাসায় এনে বাচ্চা কাচ্চা করালাম, তারপরে উড়াইছি। তো উড়ানোর পরে দেখতেছি কবুতরটা বাজি দিচ্ছে, খুব ভালো বাজি দিচ্ছে। ওর বাচ্চায় কিন্তু দাঁড়ান দেখাচ্ছি, ওই কবুতরটার বাচ্চা কিন্তু এই যে এটা। হ্যাঁ, ওই কবুতরটার বাচ্চা কিন্তু এই যে এটা,
এই যে এইটা কিন্তু ওই কবুতরটা বাচ্চা। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে এই কবুতরটা কিন্তু বাসার কিন্তু সব থেকে ভালো বাজি দেয়, ঠিক আছে। মানে যে মাদিটা ওনার কাছ থেকে কিনছিলাম ওইটার বাচ্চা প্রচুর পরিমাণে বাজি দেয়, ঠিক আছে, প্রচুর পরিমাণে বাজি দেয়। তো ওই কারণে কিন্তু এই কবুতরটা আমি কিনে আনছি। কবুতর যদি বাজি না দেয় তাহলে কিন্তু আমি ফেরত দিয়ে আসবো। কিন্তু উনি যেহেতু এর আগের বারও গ্যারান্টি সহ আমাকে চেনে, আমাকে পরিচিতভাবে দিছে, ওই কারণে কিন্তু আমি নিয়ে আসছি। তো আশা করি কবুতরটা বাজি দিবে। তো আর এখন কিন্তু শীত পড়ছে, শীত পড়ে গেছে, কিন্তু আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন কবুতরটাকে একটু গরম খাবার দেওয়ার। গরম খাবার বলতে কবুতরকে আপনারা অবশ্যই কবুতরকে অবশ্যই আপনারা খেতে দিবেন হচ্ছে ভুট্টা আছে, ভুট্টা দিবেন, গম দিবেন, আর হচ্ছে ধান দিবেন, ধান অল্প দিলে ভালো হয়। আর দিবেন হচ্ছে সরিষা। সরিষা দানাগুলো যদি আপনারা কবুতরকে খাওয়ান, কবুতরের কিন্তু শরীরটা গরম থাকবে, মানে ঠান্ডা লাগার ভয় থেকে কিন্তু কবুতরটা কিছুটা হলেও কিন্তু ও সেফ থাকবে, ঠিক আছে। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।